হ্যালো ফিউচার ডক্টরস। ওয়েস্ট বেঙ্গলের একজন স্টুডেন্ট যখন প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন নেওয়ার কথা চিন্তা ভাবনা করে, তখন তার প্রেফারেন্স লিস্টে প্রথম যে কলেজটা থাকে সেটা হলো কেপিসি মেডিকেল কলেজ। এবং আনডাউটেডলি দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রাইভেট মেডিকেল কলেজ ইন ইস্টার্ন ইন্ডিয়া। বাট হিয়ার ইজ সামথিং মোস্ট অফ দ্য স্টুডেন্ট মিস. There is a well-reputed deemed private medical college located in a neighboring state of West Bengal that offers MBBS at a relatively low fee structure compared to KPC Medical College. And interestingly, in this particular medical college, in NEET 2024, cutoff for MBBS was nearly 50 marks lower than the management quota cutoff of KPC Medical College. KPC Medical College যে ফিস আছে সেই ফিজের থেকে এই মেডিকেল কলেজের ফিজও কম। এবং তোমরা যদি 2024-এর কাট অফটা দেখো, তাহলে তোমরা একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারবে যে এই কলেজের কাট অফ কেপিসি মেডিকেল কলেজের ম্যানেজমেন্ট কোটা যেটা কাট অফ আছে তার থেকে কিন্তু সিগনিফিকেন্টলি লো যায়। আগের বছর কেপিসি মেডিকেল কলেজে ম্যানেজমেন্ট কোটা যেটা কাট অফ আছে তার থেকে এই কলেজের ম্যানেজমেন্ট কোটার কাট অফ 50 মার্কসের মতো লো গেছিল। এবং এই কলেজের ব্যাপারে সব থেকে উল্লেখযোগ্য যে বিষয়টা সেটা হচ্ছে এই কলেজটা যে ডিমড প্রাইভেট মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে অ্যাফিলিয়েটেড, সেই মেডিকেল ইউনিভার্সিটিটার NIRF র্যাঙ্কিং 21। মানে তোমরা মোটামুটিভাবে এটা বলতেই পারো এই কলেজটা ইন্ডিয়ার টপ 30 মেডিকেল কলেজের মধ্যে আসছে। ওকে, যারা NIRF-এর ব্যাপারে জানো না, NIRF হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক। এটা গভর্ন করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ এডুকেশন। এদের মেইন পারপাসেস হচ্ছে কিছু সার্টেন ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে অল ওভার ইন্ডিয়াতে যতগুলো এডুকেশনাল ইনস্টিটিউট আছে প্রত্যেকটাকে একটা সার্টেন র্যাঙ্কিং দেওয়া। তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে এই মেডিকেল কলেজটার ইচ অ্যান্ড এভরি পসিবল অ্যাসপেক্টস ইন ডিটেলসে আলোচনা করবো। যে এই মেডিকেল কলেজে ম্যানেজমেন্ট কোটার ফিস কত আছে, কতগুলো সিট ম্যানেজমেন্ট কোটার আন্ডারে আছে, কতগুলো সিট NRI কোটার আন্ডারে আছে, হোস্টেল ফিস কত আছে। কারণ অনেক সময় দেখা যায় যে কলেজগুলোর ফিস তো কম, বাট হোস্টেল ফিস অনেকটা বেশি হয়ে যায়। তো হোস্টেল ফিসের ব্যাপারে আলোচনা করবো। অ্যাডিশনাল কোনো ফিস তোমাদের এই কলেজে পে করতে হবে কিনা সেটা নিয়ে আলোচনা করবো। এবং সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যখন তোমরা ইন্টার্নশিপ করবে, মানে এই কলেজ থেকে যখন তোমরা MBBS এর একাডেমিক কারিকুলাম কমপ্লিট করার পর ইন্টার্নশিপ জয়েন করবে, তো ডিউরিং ইন্টার্নশিপ তোমাদের কত টাকার স্টাইপেন্ড দেওয়া হবে সেটা নিয়েও আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ইন ডিটেলসে আলোচনা করবো। কেমন? তো চলো আমাদের ডিসকাশনটা স্টার্ট করা যাক। দেখো, আমাদের পার্শ্ববর্তী স্টেট উড়িষ্যাতে ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড ACUM হসপিটাল আছে। হয়তোবা তোমরা অনেকেই এই কলেজটার ব্যাপারে আগেই শুনে থাকবে। এই কলেজটার অ্যাকচুয়ালি দুটো ক্যাম্পাস আছে। একটা ক্যাম্পাস আছে উড়িষ্যার কলিঙ্গনগরে, এটা মেইন ক্যাম্পাস, মানে যেটা ওল্ড ক্যাম্পাস সেটা। আরেকটা ক্যাম্পাস যেটা 2024-এ ইনোগ্রেশন করেছে এবং 2024 থেকে এখানে একাডেমিক অ্যাক্টিভিটি স্টার্ট হয়ে গেছে। স্টুডেন্টরা অলরেডি MBBS করছে, এদের সেকেন্ড ক্যাম্পাসে অ্যাডমিশন নিয়েছে। এই ক্যাম্পাসটা হচ্ছে উড়িষ্যার ভুবনেশ্বরের ফুলনাখাড়াতে অবস্থিত। ইফ আই এম নট স্পেলিং রং, দেন অ্যাকচুয়াল স্পেলিংটা হচ্ছে ফুলনাখাড়া। ওকে, তো ভুবনেশ্বরের ফুলনাখাড়াতে এদের সেকেন্ড ক্যাম্পাসটা আছে। তো আজকের এই ভিডিওতে আমরা যত আলোচনা করব প্রত্যেকটাই এই সেকেন্ড ক্যাম্পাসের ব্যাপারেই আলোচনা করব। কেননা মেইন ক্যাম্পাসে যদি তোমরা ফিস দেখো তাহলে ফিসটা কেপিসি মেডিকেল কলেজের ফিজের থেকে হাই, এবং কাট অফ যেটা যায় সেটা কিন্তু কেপিসি মেডিকেল কলেজের থেকে অনেকটাই হাই যায়। তো সেই জন্যই এই ভিডিওতে আমরা যতটা ডিসকাশন করব, পুরো ডিসকাশনটা আমরা IMS অ্যান্ড ACUM হসপিটালের সেকেন্ড ক্যাম্পাস নিয়ে আলোচনা করব। দেখো, এখানে আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিই, ইন্ডিয়াতে এরকম অনেক গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে। যে মেডিকেল কলেজগুলোর কাট অফ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেটা স্টেটের কাট অফ যায়, মানে স্টেটের গভর্নমেন্ট মেডিকেল কলেজে যেটা কাট অফ যায় তার থেকে 10 থেকে 15 নম্বর কম কাট অফ যায়। অবশ্যই সেখানে কিছু সার্টেন টাইপ অফ স্টুডেন্টস আছে যারাই অ্যাডমিশন নিতে পারে, বাট অনেকেই এই ব্যাপারগুলোতে জানে না। পাশাপাশি কিছু কিছু স্টেট গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে যেখানে কিন্তু স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে সার্টেন টাইপ অফ ক্যান্ডিডেটসদেরকে অ্যাডিশনাল রিজার্ভেশন প্রোভাইড করা হয়। যদিও রিজার্ভেশনটা স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হয়, বাট আদার স্টেটের স্টুডেন্টরা সেখানে গিয়ে অ্যাডমিশন নিতে পারে। যেমন আসামেই এই রিজার্ভেশনটা আছে। আসামের কিছু মেডিকেল কলেজ আছে যেখানে সার্টেন টাইপ অফ স্টুডেন্টসদেরকে একটা রিজার্ভেশন দেওয়া হয়, যেখানে একটা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট গিয়েও অ্যাপ্লাই করতে পারে। ওকে, তো কাউন্সিলিং অ্যাটেন্ড করার আগে কিন্তু তোমাদের উচিত এই সব কিছুর ব্যাপারে ডিটেইলড ইনফরমেশন কালেক্ট করে একটা প্রপার প্ল্যান করে কাউন্সিলিংটাকে অ্যাটেন্ড করা। তবেই কিন্তু তোমরা তোমাদের র্যাঙ্ক ওয়াইজ বেস্ট পসিবল কলেজটা পাবে। মেইন টপিকে ফেরা যাক। এবারে এই কলেজটা যে ইউনিভার্সিটির আন্ডারে অ্যাফিলিয়েটেড, ইউনিভার্সিটির নাম হচ্ছে শিক্ষা ও অনুসন্ধান। এটা একটা ডিমড প্রাইভেট মেডিকেল ইউনিভার্সিটি এবং এই ইউনিভার্সিটিটার NIRF র্যাঙ্কিং হচ্ছে 21। ক্যাম্পাস 2-তে টোটাল 150টা MBBS সিট রয়েছে, যার মধ্যে 127টা সিট জেনারেল ক্যাটাগরি আন্ডারে রয়েছে। জেনারেল ক্যাটাগরি মানে আমি খুব সিম্পল ভাষায় তোমাদেরকে বলে দিচ্ছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেগুলোকে আমরা ম্যানেজমেন্ট কোটার সিট বলি সেগুলোকেই তোমরা এই কলেজে ডিমড বা পেইড সিট বলতে পারো বা জেনারেল ক্যাটাগরি সিট বলতে পারো। ওকে, এবং NRI কোটার আন্ডারে টোটাল 23টা সিট রয়েছে। এবং এদের যেটা সেকেন্ড ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসেই মেডিকেল কলেজ এবং হসপিটাল সেম ক্যাম্পাসে, সেই ক্যাম্পাসেই একটা নতুন হসপিটাল তৈরি করা হয়েছে, যে হসপিটালটা 600+ বেডেড মাল্টি স্পেশালিটি হসপিটাল। এবং ধীরে ধীরে কিন্তু এই হসপিটালটা আরও অনেকটা বড় হসপিটালে রূপান্তরিত হবে। ওকে, তো মোটামুটিভাবে কলেজটার ব্যাপারে আমরা আলোচনা করলাম, কলেজের সাথে যে অ্যাসোসিয়েটেড হসপিটালটা আছে সেটার ব্যাপারে আমরা আলোচনা করলাম। এবারে আমরা এই কলেজের ফি স্ট্রাকচার নিয়ে ডিটেলসে আলোচনা করবো। দেখো, MBBS এর ক্ষেত্রে এই কলেজে যে ডিমড সিটগুলো আছে, মানে যেগুলোকে তোমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট কোটা সিটের ইকুইভ্যালেন্ট সিট হিসাবে কনসিডার করতে পারো, সেই সিটগুলোর জন্য যেটা টিউশন ফিস সেটা হচ্ছে 14,95,000 পার ইয়ার। এটাকে তোমরা 4.5 দিয়ে মাল্টিপ্লাই করবে। অ্যাকচুয়ালি কী হয়, MBBS এ টোটাল 9টা সেমিস্টার আছে। এবারে 9টা সেমিস্টার মানে 4.5 বছর। এই 4.5 বছর তোমাদেরকে পড়াশোনা করতে হয়, তারপরে 1 বছর তোমরা
রোটেশনাল ইন্টার্নশিপ অ্যাটেন্ড করবে এবং যদি তোমরা এই কলেজ থেকে এমবিবিএস পাস আউট করার পরে ইন্টার্নশিপ অ্যাটেন্ড করো অ্যাপ্রক্সিমেটলি তোমরা 25,000 টু 27,000 ডিউরিং ইন্টার্নশিপ স্টাইপেন্ড পাবে। এদের যেটা মেইন ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসে এমডি এমএস কোর্স করানো হয়, তার পাশাপাশি ডিএম অ্যান্ড এমসিএইচ কোর্সও করানো হয়, মানে এমডিএমএস করার পরে সুপার স্পেশালিটি কোর্স করা যায় যেটাকে ডিএম অ্যান্ড এমসিএইচ বলে। ডিউরিং এমডিএমএসও কিন্তু এই কলেজে ভালো অ্যামাউন্টের স্টাইপেন্ড দেয়, আই গেস অ্যারাউন্ড 60,000-এর মতো স্টাইপেন্ড এমডিএমএস করার সময় একটা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিংকে ফার্স্ট ইয়ারে দেওয়া হয়। ওকে, তো যাই হোক, মোটামুটিভাবে যদি তোমরা দেখো তাহলে টোটাল টিউশন ফিস দাঁড়াচ্ছে 67,27,000। আমাদের কেপিসি মেডিকেল কলেজে ম্যানেজমেন্ট কোটার টোটাল ফিস হচ্ছে 72 লাখ। তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারলে কেপিসি মেডিকেল কলেজে ম্যানেজমেন্ট কোটার যেটা ফিস আছে তার থেকে এই কলেজের ফিস অনেকটাই কম। তোমরা দেখলে কলেজে 23টার মতো সিট আছে এনআরআই কোটার আন্ডারে, তাহলে এই 23টা সিটের জন্য যেটা টিউশন ফিস সেটা হচ্ছে $36,000 পার ইয়ার। এটাকে অ্যাগেইন তোমরা 4.5 দিয়ে মাল্টিপ্লাই করবে, টোটাল ফিসটা যেটা দেখতে পাচ্ছ সেটা। এটাকে যদি তোমরা রুপিতে কনভার্ট করো আই গেস 1.5 crores-এর কাছাকাছি চলে আসবে। আর অ্যাডিশনাল ফিস হিসাবে ডিউরিং অ্যাডমিশন তোমাদেরকে 5,000 অ্যাজ এ কশন ডিপোজিট কলেজে পে করতে হয়, যেটা রিফান্ডেবল। তাহলে মোটামুটিভাবে আমরা এমবিবিএসের ফি স্ট্রাকচার নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। এরপর আমরা এই কলেজের হোস্টেল ফিস নিয়ে আলোচনা করব। দেখো, কলেজে সেপারেট বয়েজ এবং গার্লস হোস্টেল আছে, এবং এখানে যে তোমরা ফটোটা দেখতে পাচ্ছ এটা যখন হোস্টেলটা প্রিমিটিভ স্টেজে ছিল, মানে যখন হোস্টেলটা তৈরি হয়েছিল তখনকার এটা একটা ছবি আমি ইন্টারনেটে পেয়েছি, সেটাই আমি তোমাদের সাথে এখানে শেয়ার করে দিয়েছি। হোস্টেল ফিস যদি দেখো, হোস্টেল ফিসও খুব একটা বেশি নয়, খুব একটা কমও নয়, মোটামুটি অ্যাফোর্ডেবল। হোস্টেল ফিস হচ্ছে ডবল বেডেড নন এসি অ্যাকোমোডেশনের জন্য তোমাদেরকে পে করতে হবে 75,000 পার ইয়ার, আর ডাবল বেডেড এসি অ্যাকোমোডেশনের জন্য তোমাদেরকে পে করতে হবে 1,20,000 পার ইয়ার। কশন মানি হিসাবে 5,000 তোমাদেরকে হোস্টেলে পে করতে হবে যখন তোমরা হোস্টেলে জয়েন করবে, সেই সময়ই তোমাদেরকে এটা পে করতে হয়, এটা রিফান্ডেবল। যখন তোমরা হোস্টেল ছাড়বে তখন এই টাকাটা তোমরা ফেরত পেয়ে যাবে। এই ফিসগুলো ছিল হচ্ছে লজিং চার্জেস, মানে থাকার জন্য। খাওয়ার জন্য তোমাদেরকে মেস চার্জেস হিসাবে 4,000 পার মান্থ হিসাবে পে করে যেতে হবে, এবং হোস্টেল আর মেস ফিস একসাথে পার ইয়ার তোমাদেরকে ইন অ্যাডভান্স পে করে দিতে হয়, ঠিক আছে। কেপিসি মেডিকেল কলেজের হোস্টেল ফিস হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 4,500 পার মান্থ ফর লজিং পারপাসেস, মানে শুধুমাত্র থাকার জন্য। খাওয়ার ফিসটা আলাদা, খাওয়ার ফিসের ক্ষেত্রে অ্যাগেইন ধরে নাও 4,000-এর মতো। তো অন অ্যান এভারেজ যদি দেখো তাহলে কেপিসি মেডিকেল কলেজের যেটা হোস্টেল ফিস আছে তার থেকে এই মেডিকেল কলেজের ফিস মোটামুটিভাবে পার ইয়ার তোমাদের 20,000-এর মতো বেশি পড়ছে। বাকি যদি তোমরা টিউশন ফিস দেখো তাহলে টিউশন ফিস কিন্তু কেপিসি মেডিকেল কলেজের তুলনায় অনেকটাই কম, অ্যাপ্রক্সিমেটলি 4 to 5 লাখসের মতো কম। আচ্ছা, এরপরে আমরা এই দুটো মেডিকেল কলেজের কাট অফ নিয়ে আলোচনা করব। কেপিসি মেডিকেল কলেজের ক্ষেত্রে যেটা লোয়েস্ট কাট অফ গেছে সেটা হচ্ছে রাউন্ড 1-এ গিয়েছিল কাট অফটা অল ইন্ডিয়া র্যাঙ্ক 1,13,252, এটা 2024-এর কাট অফ ডেটা। ওকে, এটা 2024-এর কাট অফ ডেটা। রাউন্ড 1-এ কাট অফ কী ছিল 569 মার্কস, ওয়ারাস আইএমএস অ্যান্ড এসইউএম হসপিটাল ক্যাম্পাস 2 সেকেন্ড ক্যাম্পাস যেটা আছে সেই কলেজের ক্ষেত্রে কাট অফ গিয়েছিল 522 মার্কস, এবং এই কাট অফটাও কিন্তু রাউন্ড 1-এ গিয়েছে। আমাদের কাছে প্রত্যেকটা মেডিকেল কলেজের রাউন্ড 1 থেকে রাউন্ড 3-এর কাট অফ ডেটা অ্যাভেলেবেল আছে। ওকে, এবং তার উপরে ভিত্তি করে আমি তোমাদেরকে একদম প্রপার ইনফরমেশন দিচ্ছি। যদি তোমরা কোনো প্রাইভেট মেডিকেল কলেজে ম্যানেজমেন্ট কোটার আন্ডারে অ্যাডমিশন নিতে যাও, তোমাদের উচিত রাউন্ড 1 কাউন্সেলিংটা অ্যাটেন্ড করা। কেননা আমরা জেনারেলি দেখে আসছি রাউন্ড 1 কাউন্সেলিংয়ের পর যে কোনো প্রাইভেট মেডিকেল কলেজে ম্যানেজমেন্ট কোটার আন্ডারে কাট অফটা কিন্তু অল্প হলেও বাড়ে, মানে রাউন্ড 1-এ যেটা কাট অফ যায় সেটাই লোয়েস্ট কাট অফ থাকে, রাউন্ড 2 বা রাউন্ড 3-তে যেটা কাট অফ যায় সেটা রাউন্ড 1-এর থেকে একটু হলেও হাই কাট অফ যায়। ওকে, তো আই হোপ আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড এসইউএম হসপিটালের ক্যাম্পাস 2 যেটা আছে, সেকেন্ড ক্যাম্পাস যেটা আছে, সেই ক্যাম্পাসের ব্যাপারে ইন ডিটেলসে এভরিথিং আলোচনা করতে পেরেছি, এবং কেপিসি মেডিকেল কলেজের সাথে এই কলেজের প্রত্যেকটা ডিটেলস কম্পেয়ার করে এটা বোঝাতে পেরেছি যে যদি তোমাদের বাজেট থাকে 70 লাখের কাছাকাছি, দেন তোমাদের অবশ্যই উচিত কেপিসি মেডিকেল কলেজের কাউন্সেলিং অ্যাটেন্ড করার পাশাপাশি এই কলেজের জন্য কাউন্সেলিং অ্যাটেন্ড করা। ওকে, যখন তোমরা কলেজ প্রেফারেন্স লিস্ট তৈরি করবে তখন তোমাদের উচিত ডিমড মেডিকেল কলেজগুলোর মধ্যে এই কলেজটাকে তোমাদের লিস্টে রাখা, কেমন? ওকে, তো এবারে আমি তোমাদেরকে আমাদের কাউন্সেলিং প্রোগ্রামটার ব্যাপারে একটু ব্রিফলি ইন্টারপ্রেট করে দিচ্ছি। যদি তোমরা আমাদের থেকে নিট ইউজি 2025-এর কাউন্সেলিং এবং অ্যাডমিশন রিলেটেড গাইডেন্স নিতে চাও, দেন এখানে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা এই মেইল আইডিতে তোমরা আমাদেরকে মেইল করতে পারো, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে অ্যাডমিন বা ওনার আছে তাকে তোমরা মেসেজ করতে পারো, কেমন? যেটা তোমাদের জন্য কনভিনিয়েন্ট হয় সেভাবেই তোমরা আমাদেরকে টেক্সট করে দিও একটা, আমাদের টিম অ্যাকর্ডিংলি তোমাদের সাথে আমাদের যেটা কাউন্সেলিংয়ের প্রসপেক্টাস আছে সেটা শেয়ার করে দেবে। দেখো, ডিপেন্ডিং আপন ইউর রিকোয়ারমেন্টস দেয়ার আর 3 ডিফারেন্ট টাইপস অফ কাউন্সেলিং প্রোগ্রাম হুইচ উইল বি অ্যাভেলেবল ফ্রম আওয়ার সাইড। কোন কাউন্সেলিং প্রোগ্রামের আন্ডারে কী কী সার্ভিসেস তোমরা পাবে কাউন্সেলিংয়ের প্রসপেক্টাসটায় সেটা ক্লিয়ারলি মেনশন করা আছে। তারপরেও যদি তোমাদের বুঝতে কোনো রকমের কোনো অসুবিধা হয়, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস অন দিস নাম্বার। তোমরা এই নাম্বারে আমাদেরকে যে কোনো সময় ফোন করতে পারো, আমাদের টিম তোমাদেরকে প্রপারলি বুঝিয়ে দেবে যে কোন কাউন্সেলিং প্রোগ্রামের আন্ডারে তোমরা কী কী সার্ভিসেস পাবে, এবং ফার্দার আমরা তোমাদেরকে কী করে গাইডেন্সটা প্রোভাইড করবো। যদি তোমাদের বুঝতে কোনো রকমের কোনো অসুবিধা হয় এই নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। সেম নাম্বার, যেটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাই আমাদের কলিং নাম্বার। আমাদের কাউন্সেলিং প্রোগ্রাম স্টার্ট হচ্ছে 599 থেকে, একদম অ্যাফোর্ডেবল রাখা হয়েছে যাতে করে যে কেউ নিট ইউজি 2025-এর জন্য একদম মিনিমাম একটা অ্যামাউন্ট পে করে বেস্ট কাউন্সেলিং সার্ভিসেস পেয়ে যাও। আচ্ছা, যাই হোক, আমাদের কাউন্সেলিং প্রসপেক্টাসে তোমরা দেখতে পারবে যে তোমরা কী কী সার্ভিসেস পাবে। মোটামুটিভাবে আমি এখানে ব্রিফলি ইন্টারপ্রিট করে দিই যে কী কী সার্ভিসেস তোমরা আমাদের থেকে পাবে। প্রথমত, অল ইন্ডিয়া কোটা এবং স্টেট কোটার কাউন্সেলিং রিলেটেড সমস্ত রকমের গাইডেন্স তোমরা আমাদের থেকে পাবে,
কী কী ডকুমেন্টস তোমাদের রিকোয়ারমেন্ট হবে, সেই ডকুমেন্টসগুলো তোমরা কী করে বানাবে, সব কিছু রিলেটেড গাইডেন্স আমরা তোমাদেরকে প্রোভাইড করবো। আচ্ছা, পাশাপাশি কী হয় যে অল ইন্ডিয়া কোটা এবং স্টেট কোটা কাউন্সিলিং একসাথে তোমরা কী করে অ্যাটেন্ড করবে, এবং কিছু কিছু স্টেট আছে যে স্টেটে কিন্তু কিছু কিছু স্পেশাল রিজার্ভেশন আছে, ঠিক আছে? তো সেগুলোর ব্যাপারেও আমরা আমাদের থেকে তোমাদেরকে গাইডেন্স প্রোভাইড করবো, এবং স্টেট কোটায় তোমরা কলেজগুলোকে কী করে লিস্টিং করবে, অল ইন্ডিয়া কোটায় কী করে কলেজগুলোকে লিস্টিং করবে, এই রিলেটেড কিন্তু কমপ্লিট গাইডেন্স তোমাদেরকে আমরা আমাদের তরফ থেকে প্রোভাইড করবো। আচ্ছা, পাশাপাশি পশ্চিমবঙ্গের যে প্রাইভেট মেডিকেল কলেজগুলো আছে সেখানে সেমি গভর্নমেন্ট এমবিবিএসের সিট আর হচ্ছে গিয়ে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা সিট, এই দুটো সিটের আন্ডারে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদের যা যা সাপোর্টের দরকার হবে, যা যা গাইডেন্সের দরকার হবে, সমস্ত রকমের গাইডেন্স আমরা প্রোভাইড করবো। তোমরা জানো যে পশ্চিমবঙ্গের প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে অ্যাডমিশন নিতে গেলে একটা ব্যাংক গ্যারান্টি দিতে হয়। এবারে যদি কেউ সেই ব্যাংক গ্যারান্টিটা দিতে না পারো, তাহলে কী করে তোমরা সেই ব্যাংক গ্যারান্টিটাকে অ্যাভয়েড করবে, সেই রিলেটেড সমস্ত রকমের হেল্প আমাদের পক্ষ থেকে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি এখানে বলে দিই, সেটা হচ্ছে যে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে যেগুলো সেমি গভর্নমেন্ট এমবিবিএসের সিট হয়, সেই সিটগুলোতে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু কলেজ অথরিটিস কোনো রকমের কোনো ফিস নেগোশিয়েট করে না, যেটা ফিস সেই ফিজেই তোমাদের অ্যাডমিশন হয়। এবারে অনেক সময় কী হয়, যদি তোমরা কোনো প্রাইভেট মেডিকেল কলেজে সেমি গভর্নমেন্ট এমবিবিএসের সিটে অ্যাডমিশন নাও, তাহলে কিছু কিছু কলেজ আছে, সব কলেজ নয়, খুবই কম সংখ্যক কিছু কলেজ আছে যারা কী করে, যদি তোমরা ফার্দার সেই কলেজে স্টাডি করো, মানে যদি তোমরা সেই কলেজেই তোমাদের এমবিবিএসটাকে কন্টিনিউ করো, যদি তোমরা পরের রাউন্ডে কলেজ চেঞ্জ না করো, তাহলে সেক্ষেত্রে লাস্টে গিয়ে যখন তোমাদের ক্লাস স্টার্ট হয় তখন কী করা হয়, তখন তোমাদেরকে একটা স্কলারশিপ পাই দেওয়ার চেষ্টা করা হয়। সেক্ষেত্রেও স্কলারশিপের অ্যামাউন্টটা অনেকটাই কম হয়, সেটা 50,000 থেকে ম্যাক্সিমাম 1,00,000-এর মধ্যে হয়। বাকি যদি তোমরা প্রাইভেট মেডিকেল কলেজের স্টেট কোটা সিটগুলোকে দেখো, যেগুলোকে সেমি গভর্নমেন্ট এমবিবিএস সিট বলে, সেই সিটের ক্ষেত্রে কিন্তু ফিস কোনোভাবেই নেগোশিয়েট করে না কলেজ, যেটা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে ফিস থাকবে সেই ফিজেই তোমাদেরকে অ্যাডমিশন নিতে হয়। এবারে অ্যাডমিশনের সময় অবশ্যই তোমাদেরকে পুরো অ্যামাউন্টটা দিতে হয় না, অ্যাডমিশনের সময় 2টো সেমিস্টার ফিস পে করতে হয়, সেটা পরের ব্যাপার। বাট যেটা টোটাল ফিস হবে তোমাদের কোর্স ফিস, সেটা কিন্তু কখনোই নেগোশিয়েবল নয়। এটা গেলো স্টেট কোটা সিট বা যেগুলোকে সেমি গভর্নমেন্ট এমবিবিএস সিট বলে। বাট প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে যেগুলো ম্যানেজমেন্ট কোটা সিট হয়, সেই সিটগুলোতে কিন্তু ফিসটা নেগোশিয়েবল। সেক্ষেত্রে কী করা হয়, যখন তোমরা কলেজে অ্যাডমিশন নেবে তার আগে যদি তোমরা আমাদের সাথে যোগাযোগ করে রাখো, তাহলে কী হয়, আমরা চেষ্টা করি তোমাদেরকে একটা স্কলারশিপ পাই দেওয়ার। সেক্ষেত্রে স্কলারশিপের অ্যামাউন্টটা কিন্তু ভীষণই ভালো একটা অ্যামাউন্ট হয়, একটা মোটা অ্যামাউন্ট হয়। বাট এরকম কখনোই হয় না যে কলেজের ম্যানেজমেন্ট কোটা টোটাল ফিস ধরো 90 লক্ষ টাকা, তোমাদের অ্যাডমিশন 60 লক্ষ টাকা হয়ে যাচ্ছে, এটা কখনোই হয় না। কলেজ অথরিটিস কখনোই এতটা ফিস নেগোশিয়েট করে না। বাট হ্যাঁ, যদি তোমরা রাউন্ড 1 কাউন্সিলিংয়ে অ্যাডমিশন নাও সেই কলেজে, যেমনটা তোমরা দেখলে যে রাউন্ড 1 কাউন্সিলিংয়ে সব থেকে লোয়েস্ট কাটা যায়, তাহলে চেষ্টা করা হয় তোমাদেরকে একটা ভালো অ্যামাউন্টের স্কলারশিপ পাই দাও, এবং আলটিমেটলি সবাই মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের স্কলারশিপ পায়। তাতে করে কিন্তু টোটাল কোর্স ফিস অনেকটাই কমে আসে। ওকে, তো যাই হোক, যদি তোমরা প্রাইভেট মেডিকেল কলেজে স্টেট কোটা বা ম্যানেজমেন্ট কোটা আন্ডারে অ্যাডমিশন নিতে ইন্টারেস্টেড থাকো, তোমরা আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, কেমন? ওকে, আর বাকি যদি তোমাদের দরকার পড়ে, যদি তোমরা চাও, তাহলে 1-to-1 ওভার ফোন বা প্রয়োজন অনুযায়ী সামনাসামনি মিট করে একটা কাউন্সিলিং সেশন অ্যারেঞ্জ করানো হবে। ওকে, তো যদি তোমরা কাউন্সিলিং প্রোগ্রাম জয়েন করতে ইন্টারেস্টেড থাকো, ডেফিনেটলি যেভাবে তোমাদেরকে বললাম যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা মেল আইডিতে আমাদেরকে মেল করতে পারো, করে আমাদের যেটা কাউন্সিলিং প্রসপেক্টাস আছে সেটা তোমরা একবার দেখে নিতে পারো, কেমন? ওকে, তো আজকের এই ভিডিও নিয়ে তোমাদের যার যা মন্তব্য তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। যদি তোমাদের পুরো ডিসকাশনটা ভালো লাগে, প্লিজ ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো।